আমার কাছে কুরআন শরীফের যে সূরা আমার উপর সবচেয়ে বেশি আসর করে ওটা হচ্ছে সূরা কাহাফ। কারণ সূরা কাহাফকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা শুধু দাজ্জাল যখন আসবে তখন শুরু হবে তা নয়, দাজ্জাল আসার আগ থেকে দাজ্জালের ফিতনাগুলো শুরু হয়ে যায়। ওই যে আজকের যুগে বেহায়াপনা, আজকের যুগে মানুষের পরিবার ভেঙে যাচ্ছে, আজকের যুগে অবৈধ সম্পর্ক, আজকের যুগে টেকনোলজির উপর আমরা এত ভিত্তি করেছি যে বাথরুমে যাইতেও মোবাইল ফোন সাথে নিয়ে যাওয়া লাগে। আজকের যুগের এই যে এইগুলো সবই আপনি খুঁজে দেখবেন দাজ্জাল না হলেও দাজ্জালি ফিতনার সাথে এগুলো সম্পর্ক আছে। তাই আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আমার কথা নয়, আপনার নবীর কথা হচ্ছে প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ আপনি পুরোটা পড়তে পারেন না, আস্তে আস্তে আদত করেন। প্রথম দিন 1 পৃষ্ঠা পড়েন, পড়তে পড়তে আদত হবে। এরকম না যে একদিনে আপনি পুরো কাহাফ পড়ে ফেলবেন। হয়তো যাদের অভ্যাস আছে তারা ছাড়া অন্য কেউ হয়তো 1 জুমায় পড়তে পারবেন না। আপনি 1 জুমাবারে পড়ুন, 10 আয়াত, পরের জুমাবারে আরও 10 আয়াত, এভাবে করে করে অভ্যাস করুন, বা যেভাবেই করুন করুন। কারণ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন। মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, প্রথম মাত্র 10 আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে, দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে হবে না। আর দাজ্জালের চাইতে ছোট ফিতনার তো আর হিসাবই নেই। দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এর থেকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নেই, কোনো বড় ফিতনা নেই। তাইলে সূরা কাহাফের মধ্যে মূলত 4টা গুরুত্বপূর্ণ কাহিনী আছে। অনেকেই 3টা বলেন, আমি আরেকটা খুঁজে বের করেছি, ওইগুলা বলবো না, এত লম্বা কাহিনী সুযোগ নেই, আমি একটা বলবো। সূরা কাহাফের মধ্যে প্রথমে আছে ইমানের পরীক্ষার একটা ঘটনা। 7 জন যুবক ইসলাম কবুল করার কারণে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি এই মাঠেই মনে হয় একবার বলেছি, এখন আর বলবো না। 2 নম্বর ঘটনা হচ্ছে টাকা পয়সা, দুনিয়াবি মাল দৌলতের ফিতনা, ওইটার কথা ওই রুকুতে আছে, যে রুকুতে আল্লাহ বলেছেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন। ওই পুরো রুকুর তাফসীর পড়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াবি ফিতনা এবং মানুষকে কিভাবে গ্রাস করতে পারে। 3 নম্বর হচ্ছে ফিতনা। ফিতনা বলতে বাংলা ভাষায় ফিতনা নয়, আরবি ভাষায় ফিতনা। বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা মনে করি মারামারি করা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা। এজন্য হাদিসে এসেছে যে কবরে প্রত্যেকটা মানুষ ফিতনার মধ্যে পড়বে। তার মানে এই নয় যে প্রত্যেকের আযাব হবে, তার মানে হচ্ছে কবরের সওয়াল জবাব প্রত্যেককে দিতে হবে। সবার কবরে আযাব হবে না, মুমিনের কবরে আযাব হবে না, কিন্তু পরীক্ষা, ওই যে 3টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইগুলো সবাইরে করতে হবে, এইগুলা থেকে কারো নিস্তার নাই, কিন্তু মুমিনের কবরে আযাব হবে না। তাই ফিতনা মানে পরীক্ষা। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার যদি বলছিলাম যে আমি কোন ঘটনা বলবো, আমি বলবো আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা নেব, জরুরি শিক্ষা। শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা শুরু করি, কুরআন শরীফে যাচ্ছি আমরা। প্রথমে ভূমিকা হিসাবে একটু হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা মুসা আন-নবী খাতিবান ফি বনি ইসরাঈল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার তার উম্মত বনি ইসরাঈলের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু। বনি ইসরাঈল তো বুঝেন, খামখা প্রশ্ন। বনি ইসরাঈলের এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বললেন? ফাকালা আনা আ'লামু। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এবং এটা তিনি ভুল কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর রাসূল, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার চেয়ে বড় জ্ঞান আর কেউ রাখতে পারেন? সম্ভব না। আর বাকি জ্ঞান আপনি আহরণ করলেন, শিখলেন, ওহীর জ্ঞানটা শিখতে পারবেন না, ওটা আল্লাহ দিলে দিছেন, না দিলে তো নাই।
মুসা আলাইহিস সালাম ঠিক কথা বলেছেন, কিন্তু এই কথা যদি আমি বলতাম কোনো সমস্যা ছিল না। কিন্তু নবী রাসূলদের মামলা একটু সেন্সিটিভ। নবী রাসূলদেরকে আল্লাহ মহব্বত করেন বেশি, আর মামলাটা একটু সেন্সিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিসে এসেছে যে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ এই কথা শুনে মুসা আলাইহিস সালামের উপর একটু রাগ করলেন। কি জন্য? যে হে মুসা, তোমার বলা উচিত ছিল সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ, তুমি তোমার কথা কেন বলেছ? এইটাই, আর কিছু না। দেখেন এখানে মামলা পার্থক্য আছে। নবী রাসূল আর আমরা এক বরাবর নয়, কোনো দিক থেকেই বরাবর নয়। এটা আকীদার বিষয়, বুঝেন কিভাবে? আমাকে যদি আপনি বলেন যে ভাই কালকে এই জায়গায় মাহফিল আসতে পারবেন, আমি যদি বলি ঠিক আছে আসবো, এতটুকু কোনো গুনাহ নয়। সুন্নতের খেলাফ, সুন্নত হচ্ছে সাথে আমি ইনশাআল্লাহ বলবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি ইনশাআল্লাহ নাও বলি, এটা বিশাল বড় কোনো গুনাহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু মানুষ একটা প্রশ্ন করেছিল, তিনি বলেছেন কালকে জবাব দিব, আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাযিল করেন নাই। কি জন্য? কারণ নবী আর আপনি বরাবর নয়। নবী ইনশাআল্লাহ ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাগ করেন। আল্লাহর বান্দা আল্লাহ রাগ করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিভাবে ঢুকলেন? কারণ তিনি হিজরত করেছেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেছেন তোমার উম্মতকে আমি 3 দিনের টাইম দিচ্ছি, এর মধ্যে তারা যদি ইসলাম কবুল করে করলো, তাহলে 3 দিন পরে খালাস, আমার আযাব চলে আসবে। 3 দিন পরে ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন মামলা তো খালাসের দিকেই যাচ্ছে, এরা তো ইসলাম কবুল করে নাই, তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন যে 3 দিন শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমার আদেশ না পেয়ে কিভাবে এই জায়গা ত্যাগ করো? এই জন্য তিনি যে জাহাজে উঠেছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সাগরে পড়েছেন, মাছ তাকে গিলেছে। মাছ আল্লাহর হুকুমে গিলেছে, তার নিজের ইচ্ছায় নয়। তো নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বতও বেশি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগও করেন। উদাহরণস্বরূপ নবী রাসূল আর আমরা বরাবর নই। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা রাখতেন। আজকে রোজা রাখলেন, ইফতার করলেন না, ওই রোজা কন্টিনিউ চলছে, পরের দিন ওই রোজা কন্টিনিউ চলছে, 3 নম্বর দিন গিয়ে ইফতার করতেন। এটাকে বলা হয় সাওমে উইসাল, বিরামহীন রোজা। কিছু সাহাবীর বড় শখ হইল, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। একটা হাদিসে এসেছে এরকম, আরেকটা রিওয়ায়াতে এসেছে কিছু সাহাবী বিরামহীন রোজা রাখা শুরু করে দিলেন। একদিন তো গেল, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা, এক একজন উঠতেই পারতেছেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন যে এদের কি হয়েছে? একজন বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার দেখা দেখি বিরামহীন রোজা রাখতে গেছিলেন, আর পরের অবস্থা হচ্ছে এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরামহীন রোজা তো সওয়াবের বিষয়, কিন্তু না, সওয়াব তো দূরের কথা, আল্লাহ নবী রাগ করলেন, ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমার দেখা দেখি যে সব কিছু করতে যাও, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আবিতু ইনদা রাব্বি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। এই সুযোগ, এই প্রটোকল অন্য কারো আছে? তাইলে আমরা আর নবী রাসূল সমান নয়, এক বরাবর নয়, এটা আকীদার বিষয়, খেয়াল করেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর রাগ করলেন যে মুসা তুমি কেন বলেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী? ঠিক আছে তুমি আমার রাসূল, এই মুহূর্তে দুনিয়ার বুকে সবচেয়ে বড় জ্ঞানী মুসা, এতে সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহ তো আছি, তুমি তো বলতে পারতে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাআওহাল্লাহু ইলাইহি আন্না আবদাম মিন ইবাদি বিমাজমাইল বাহরাইনি ওয়া হুয়া আ'লামু মিনকা। আল্লাহ ওহী নাযিল করলেন মুসা তোমার চাইতো একটা ক্ষেত্রে অধিক আরেকজন জ্ঞানী বান্দা আমার আছে, 2টা সাগর যে জায়গায় একসাথে মিলেছে ওই জায়গায় আমার বান্দা আছে, যাকে আমি তোমার চাইতো একটা দিকে, সব দিকে নয়, একদিকে বেশি ইলম দান করেছি। এবার দেখেন মুসা আলাইহিস সালাম তো আমাদের মতো নয় যে হেগলি করে বসে থাকবেন, না না আমি জ্ঞানী না, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। সাথে সাথে তিনি বললেন আল্লাহ আমি ওই মানুষটার সাথে সাক্ষাৎ করব। এখান থেকে কি বুঝলাম আমরা? এখান থেকে বুঝলাম ইলমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এটা এত বড় বিষয়, এর থেকে বড় কোনো পদবি দুনিয়াতে আর নাই। তিনি যুগের রাসূল,
তার কথায় অনেক কিছু যায় আসে, কিন্তু যেই মুহূর্তে শুনেছেন যে আল্লাহর এমন এক বান্দা আছেন যার কাছে বিশেষ একটা ইলিম রয়েছে, ইলিম অর্জন করার জন্য তিনি উম্মতকে এখানে ফেলে ওই ব্যক্তিকে তালাশ করার জন্য আল্লাহর কাছে হিদায়াত চেয়েছেন যে আল্লাহ আমাকে রাস্তা দেখাও। তো হাদিসে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা ইয়া রাব্বি ওয়া কাইফা বিহি ফায়াকুলু লাহু ইয়াহমাল হুতান ইত্যাদি, লম্বা হাদিস আমি পড়ছি না। আল্লাহর নবী বললেন, মুসা বললেন, আল্লাহ আমি কিভাবে ওই মানুষটাকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি কিছু মাছ ফিশ বুনা করো, করে নাস্তা খাবারের ব্যবস্থা করে বেরিয়ে পড়ো। যে জায়গায় যাওয়ার পরে দেখবে তোমার ওই মাছগুলো জিন্দা হয়ে সাগরের পানিতে মিশে যাচ্ছে, ওই জায়গায় আমার ওই বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন তার খাদিম ইউশা ইবনে নুন, উনিও নবী। তখন নবী ছিলেন না, পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। নাম ছিল ইউশা ইবনে, তখন একবারে বাচ্চা মানুষ তিনি, মুসা আলাইহিস সালামের খাদিম ছিলেন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে একটু মাছ ভাজা সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। পরের কাহিনী কোরআন শরীফে আছে, এতটুকু বললাম হাদিস থেকে, সহিহ বুখারী শরীফের হাদিস, আর এর পরের ঘটনা আছে কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে এক জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্লান্ত হলেন। তো একটা চাটান, ওই যে একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার পথ চলতে শুরু করলেন। একটু পরে যাওয়ার পরে বললেন তার খাদিমকে যে আমার বড় ক্ষুধা লেগেছে, সাথে খাবার কি আছে একটু বের করো তো। খাদিম বললেন যে একটা ঘটনা আমি আপনাকে বলতে ভুলে গেছি। ওই যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আমি দেখলাম, বড় আশ্চর্যের বিষয়, আমাদের বাটি থেকে মাছ একটা জিন্দা হয়ে সাগরে চলে গেছে। মুসা বললেন, তুমি এতক্ষণ আমাকে কাহিনী বলো নাই কেন? ব্যাক করো, ওই জায়গায় যেতে হবে, আমরা ওইটার খুঁজে এখানে আসছি। ওই জায়গায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন, হাদিসে এসেছে, আল্লাহর এক বান্দা যিনি চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে এক জায়গায় বসে আছেন। তো মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে সালাম করলেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কুরআন শরীফের আয়াত, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে হযরত আপনি কি আমাকে খানিকক্ষণ আপনার সঙ্গী বানাবেন, যেন আল্লাহ আপনাকে যে ইলিম দিয়েছেন ওই ইলিম থেকে কিছুটা আমি শিখতে পারি। দেখেন, ইলিমের প্রতি মানুষের আগ্রহ।